সকল নবীরা ছিলেন এলাকা ভিত্তিক নবী, গোত্রীয় নবী, আঞ্চলিক নবী, কওমের নবী। আর বিশ্ব নবীকে জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানালেন দুনিয়ার সকল মাখলুকের জন্য। বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে শুধু মুসলমানদের জন্য নবী করে পাঠাই নাই, কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মানুষের জন্য শুধু নবী নন। হে রাসূল, আপনাকে আমি সকল মাখলুকাত, দুনিয়াতে যত মাখলুক আমি সৃষ্টি করেছি সকল মাখলুকের জন্য আমি রহমত তথা আপনাকে দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের আধার হিসেবে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মানিত করেছেন, দুনিয়ার সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত ইজ্জত দান করেছেন, দুনিয়ার সকল নবীদের সম্মান ইজ্জতকে এক জায়গায় করে একা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে নাম ধরে ধরে রেখেছেন। এই কোরআন যদি আপনি পড়েন, এই কোরআনের মধ্যে 25 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে মেনশন করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিল কুওয়া, ইয়া যাকারিয়া, ইয়া মূসা, ইয়া হারুন, ইয়া দাউদ, ইয়া সুলাইমান, এইভাবে করে করে নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডেকেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও তার রাসূলকে ডাকেন নাই। বলে নিজে তো আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেনই না, নিজে তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নাম ধরে ডাকলেনই না, বরং দুনিয়ার সকল মানুষদেরকে নির্দেশ করে দিলেন, দুনিয়ার মানুষেরা আমার নবীর সামনে তোমরা নাম ধরে তাকে ডাকাডাকি করবে সেটা তো দূরের কথা, বরং আমার নবীর সাথে যখন কথা বলবে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর সামনে যখন কথা বলবে, কথা বলতে গিয়ে সাবধানতা অবলম্বন করবে, যাতে করে কথা বলতে গিয়ে তোমাদের গলার আওয়াজটা যেন আমার নবীর গলার আওয়াজের চেয়ে যেন বড় হয়ে না যায়। যদি এতটুকু অপরাধ যদি তোমাদের হয়ে যায়, এতটুকু অন্যায় যদি তোমরা আমার রাসূলের সাথে যদি এই বেয়াদবিটুকু করো, আনতাহাবাতা আমালুকুম, আমি তোমাদের জীবনের আমলনামাগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব। বলুন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এত সুন্দর, এত মহান চরিত্রের রসুল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। মক্কার কাফেরেরা রসুলকে বেইজ্জতি করার চেষ্টা করেছে। রসুল নামাজের মধ্যে ছিলেন, ওই সময় রসুলকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, সাহায্য করার মতো কেউ ছিল না। এতিম নবীকে মক্কার কাফেরেরা অসম্মান করার জন্য মরা উটের নারী বুড়োগুলো এসে রসুলের মাথার উপরে সিজদারত মাথার উপরে চাপিয়ে দিয়েছিল। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে এত সম্মান দিলেন, মক্কার কাফেরেরা তাকে সম্মান নষ্ট করার চেষ্টা করলো, তার ইজ্জতগুলোকে, তার মর্যাদাকে ভুলণ্ঠিত করার চেষ্টা করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো ওয়ারফা'না লাকা যিকরাক। হে রাসূল, মক্কার কাফেরেরা মানুষের সামনে, এলাকার মানুষের সামনে, বিশ্ববাসীর সামনে তোমাকে হেয় প্রতিপন্ন করবে, তোমার সম্মান নষ্ট করবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হচ্ছে আমি তোমার মর্যাদাকে, সম্মানকে শুধু মক্কার জমিনে নয় বিশ্বময় আমি বুলন্দ করে দেব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন মর্যাদা দিলেন তিনি। মক্কা তিনি নবুয়ত লাভ করলেন 40 বছরের 610 খ্রিস্টাব্দে তিনি নবুয়ত লাভ করলেন, অর্থাৎ কোরআনের আয়াত নাজিল হলো তার উপরে। 1 বছর, 2 বছর, 10 বছর থেকে 12 বছর মক্কার জমিনে দিনের দাওয়াত দিলেন। কিন্তু শত বাধা বিপত্তি, মক্কার কুরাইশরা প্রভাবশালী, অর্থ করিতে
তাদের শক্তি সামর্থ্যে তারা অনেক ক্ষমতাবান, রসুলকে দিনের আলোতে দিনের দাওয়াত প্রচার করতে দেয় না। মাঝহারি টিভি, প্রিসিং ইসলাম ইন ডিফারেন্ট ওয়ে। ইসলাম প্রচারে ভিন্ন ধারা।